বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বিশেষ অনুরোধ। প্রিয় দেশবাসী, মাননীয় প্রধানমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ মহোদয়, বাংলাদেশ ডাক বিভাগের সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়, গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের দায়িত্বশীল সকল ব্যক্তির কাছে বিনীত অনুরোধ, দয়া করে এই বক্তব্যটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি কোনো ব্যক্তি বা সংগঠনের একক স্বার্থের কথা নয়। এটি হাজার হাজার অবিভাগীয় শাখা ডাকঘর কর্মচারীর জীবন জীবিকা, মর্যাদা এবং ন্যায্য অধিকারের কথা। আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের সেই ছোট্ট ডাকঘরটির কথা একবার মনে করুন, যেখানে প্রতিদিন একজন অবিভাগীয় শাখা ডাকঘর কর্মচারী মানুষের পাশে দাঁড়িয়ে সরকারি সেবা পৌঁছে দিচ্ছেন। প্রখর রোদ, প্রবল বর্ষণ, বন্যা কিংবা দুর্যোগ, কোনো প্রতিকূলতাই তাদের দায়িত্ববোধকে থামাতে পারেনি। সরকারি চিঠি পৌঁছে দেওয়া, সঞ্চয় ব্যাংকিং সেবা, আর্থিক লেনদেন, সরকারি ভাতা বিতরণ এবং নানা ধরনের জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা বছরের পর বছর নিরলসভাবে কাজ করে চলেছেন। কিন্তু আজ বাস্তবতা অত্যন্ত বেদনাদায়ক। যারা রাষ্ট্রের সেবা করছেন তারাই আজ নিজেদের পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছেন। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে যে সম্মানই তারা পান, তা দিয়ে একটি পরিবারের ন্যূনতম প্রয়োজনও পূরণ করা কঠিন। অনেক সহকর্মী সন্তানের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। অনেকেই অসুস্থ হলেও চিকিৎসা করাতে পারছেন না। তবুও তারা জনগণের সেবা বন্ধ করেননি। তারা দায়িত্ব থেকে পালিয়ে যাননি, কারণ তারা বিশ্বাস করেন জনসেবাই তাদের অঙ্গীকার। আমরা প্রশ্ন করতে চাই, রাষ্ট্রের জন্য বছরের পর বছর দায়িত্ব পালনকারী মানুষগুলো কি ন্যায্য মর্যাদা পাওয়ার অধিকার রাখেন না? একটি মানবিক রাষ্ট্রে কি তাদের এই বৈষম্য চলতেই থাকবে? আজ আমাদের দাবি মাত্র দুইটি। প্রথম দাবি, অবিভাগীয় শাখা ডাকঘর কর্মচারীদের বেতন ভাতা বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে মানবিকভাবে বৃদ্ধি করতে হবে। দ্বিতীয় দাবি, দীর্ঘদিন ধরে কর্মরত সকল অবিভাগীয় শাখা ডাকঘর কর্মচারীকে বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দিয়ে সকল ধরনের বৈষম্যের অবসান ঘটাতে হবে। আমাদের এই দাবিগুলো কোনো বিলাসিতা নয়, এগুলো একজন কর্মচারীর ন্যূনতম মর্যাদা নিয়ে বেঁচে থাকার দাবি। মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের দায়িত্বশীল মহোদয়গণের প্রতি আমাদের বিনীত আবেদন, আপনারা মানবিক দৃষ্টিতে আমাদের বিষয়টি বিবেচনা করুন। আমাদের বিশ্বাস, ন্যায় বিচারের ভিত্তিতে আমাদের দাবি মূল্যায়ন করা হবে। আমাদের দাবি বাস্তবায়িত হলে শুধু হাজার হাজার কর্মচারীর জীবনমানই উন্নত হবে না, দেশের ডাক সেবাও আরও শক্তিশালী হবে। গ্রামের সাধারণ মানুষ আরও উন্নত সেবা পাবেন। রাষ্ট্রের প্রতি মানুষের আস্থাও আরও বৃদ্ধি পাবে। আমরা শান্তিপূর্ণ মানুষ। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। আমরা সংঘাত চাই না। আমরা চাই আলোচনা। আমরা চাই ন্যায় বিচার। তবে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের